বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা সদর দরজার সামনে আলপনা দেয়। সুবিনয় বলে, আমার বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে, আমার আর কিচ্ছু চাই না। পূজা মা, তুই সবসময় এইভাবেই হাসি খুশি থাকিস। পূজা বলে, হ্যাঁ বাবা, শত্রুদের মুখে ছাই দিয়ে আমি এইভাবেই খুশি থাকবো। এদিকে সোমনাথ পূর্ণিমাকে বলে, মা, এইবার মনে হয় পাকাপাকিভাবে তোমার সংসারটা হাতছাড়া হয়ে যাচ্ছে। পূর্ণিমা বলে, ধ্যাৎ, কি যে বলিস। সোম বলে, মা, আমি তো সেটাই দেখতে পাচ্ছি। পূর্ণিমা বলে, জানিস তো সোম, এই বাচাল মেয়েটা যে কদিন বাড়িতে ছিল না, আমাকে প্রচুর খাটতে হয়েছে। আপাতত এই মেয়েটাই বাড়িতে থাকলে একটা কাজের লোক তো পাবো। আমি শিবের বিয়ে দেব, এই বাড়িতে একজন বউ আসবে, তারপরে এই মেয়েকে তাড়াবো। সোমনাথ বলে, মা, তুমি তো হেভি বুদ্ধি। তখনই সেখানে আসে আবির। আবিরকে দেখে সোমনাথ বলে, যা, মেঘনা চাইতেই বৃষ্টি এলো যে। পূর্ণিমা বলে, এটা কে? সোমনাথ বলে, ও হলো পূজার বয়ফ্রেন্ড। পূর্ণিমা তখন আবিরকে বেশ ভালো করেই দেখতে থাকে। এদিকে আবিরকে দেখে পূজার গলা শুকিয়ে আসে। আবির বলে, আমি কি ভেতরে আসবো? এরপরেই আবির পূর্ণিমাকে দেখে বাড়ির ভেতরে আসে, পূর্ণিমাকে প্রণাম করে। পূর্ণিমা বলে, তা তুমি কি করো? আবির বলে, আমি একজন উকিল। পূর্ণিমা বলে, তা বেশ ভালো। এরপরেই আবির পূজাকে বলে, কিরে পূজা, বললি না তো তুই কেমন আছিস? তোর মাথা গরম বর আবার তোর গায়ে হাত তোলেনি তো? পূজা বলে, আবির, এইসব কি কথা বলছিস? সুবিনয় বলে, এইটা একটা ভদ্রলোকের বাঙালি বাড়ি, এখানে যদি মহারাজ থাকতো তোমাকে জল মিষ্টি খাইয়ে বিদায় করতো। আবির বলে, জল মিষ্টি খাওয়াতো নাকি ঘুষি মারতো, সেই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন কাকু? সুবিনয় চুপ হয়ে যায়। পূজা বলে, আবির, তুই এখান থেকে যা, তুই আমার সংসারে আগুন লাগাস না। আবির বলে, আমি তোর সংসারে আগুন লাগাচ্ছি না রে পূজা, তোর সংসার এমনিতেই জ্বলছে। অনি আমাকে সব কথা বলেছে। তুই একটা কথা বলতো পূজা, তুই এই বাড়িতে কি সত্যিই ভালো আছিস? পূজা বলে, দেখ আবির, আমার বরের মাথা গরম এটা ঠিক, কিন্তু ও আমার অনেক যত্ন করে। পূর্ণিমা বলে, ও মিথ্যে কথা বলছে। আবির, তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার বন্ধুর হয়ে কেস লড়ো, ডিভোর্স কেস। এবারে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। আবির পূজাকে বলে, আমি তোর পরম বন্ধু ছিলাম, তোর পরম বন্ধু আছে, আর ভবিষ্যতেও তোর পাশেই থাকবো। আবির বাড়ি থেকে বেরিয়ে যায়। আবির চলে গেলে পূজা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পূজা মনে মনে ভাবে, যাক বাবা, মিস্টার মাথা গরম আজ বাড়ি নেই, থাকলে যে কি কাণ্ড হতো। এরপরে দেখা যায় মহারাজ বসে দাবা খেলছে। মহারাজ বলে, এই খেলা শেষ করার একটাই উপায়, হয় চেকমেট আর নয়তো সবকিছু তছনছ করে দেওয়া। তখনই পূজা মহারাজের কাঁধের কাছে গিয়ে কথা বলে। মহারাজ বলে, কি তুমি এখানে? পূজা বলে, আমি এখানে। এরপরেই পূজা মহারাজের খুনসুটিপূর্ণ ঝগড়া চলতে থাকে। শিব, মিলি, জয়ন্ত সকলে মিলে মহারাজকে চেয়ারের সাথে বাঁধে। মহারাজও ছটফট করে। মহারাজ বলে, তোরা কি ভেবেছিস এইভাবে দড়ি ওড়না দিয়ে আমাকে এখানে বেঁধে রাখতে পারবি? আমি চাইলে এক্ষুনি সব ছিঁড়ে ভেঙে চড়ে এখান থেকে উঠে যেতে পারি, কিন্তু নেহাত আমার ভাই বোন। জয়ন্ত তখন এটা নিয়েও মহারাজের সাথে মশকরা করে। আর এরপরেই পূজা লম্বা একটা ফর্দ বের করে, আর সেই ফর্দ অনুযায়ী মহারাজকে বিভিন্ন প্রশ্ন করে। এই মহারাজের মাথা সবসময় গরম তাওয়া হয়ে থাকে কেন? মহারাজ কি পূজাকে অ্যাপ্লিকেশন পাঠিয়েছে? এইসব প্রশ্ন শুনে মহারাজ ভীষণ রেগে যায়। মহারাজ বলে, অ্যাপ্লিকেশন? কিসের অ্যাপ্লিকেশন? পূজার মনে খটকা লাগে। পূজা ভাবে, কি হলো, উনি ডিভোর্স অ্যাপ্লিকেশনের কথাটা বুঝতে পারছেন না কেন? তাহলে কি আমি ওকে আবার প্রশ্ন করব? পূজা বলতেই যাবে ডিভোর্স অ্যাপ্লিকেশন, তার আগেই মহারাজ চেয়ার ভেঙে উঠে দাঁড়ায়, আর দড়ি টড়ি পূজার কাছে ছুঁড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। পূজা মনে মনে ভাবে, তার মানে কি সত্যি উনি ডিভোর্সের ব্যাপারে কিছুই জানে না? এরপরে দেখা যায় পূজা ঠাকুর ঘরে পূজার সব আয়োজন করছে, আর সবাই মিলে মহারাজের জন্য অপেক্ষা করে। পূজা বলে, আমি ওনাকে যেসব কথা বলে এসেছি তাতে করে উনি যে আসবেন কিনা আমার তো সন্দেহ হচ্ছে। সুবিনয় বলে, তুই আবার মহারাজকে কি বলেছিস? শিব বলে, বলেছি গরম তাওয়া। পূজা বলে, বলেছি আপনার জামা কাপড়ের গন্ধ ছড়াচ্ছে, সব চেঞ্জ করে আসতে। সুবিনয় বলে, এসব কথা শুনে তো আমারই ভয় লাগছে রে। পূজা মনে মনে ভাবে, লাগুক, সবার ভয় লাগুক, মিস্টার মাথা গরম, তুমি সেজে গুজে এখানে এসে প্রমাণ করে দাও তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আগামী পর্বে দেখানো হবে মহারাজের সেজে গুজে ঠাকুর ঘরে আসে, কিন্তু তখনই সোমনাথ পূজাকে বলে, পূজা, তুমি তোমার ফোন মনে হয় চেক করনি, আবির তোমাকে অনেকবার কল করেছিল, তোমার আর মহারাজের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে চাই। আর এটা শুনে মহারাজ প্রচণ্ড রেগে যায়। আসলে সোমনাথ আর পূর্ণিমার উস্কানিতেই আবির এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।